একদম হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে, অর্থাৎ হোটেল ইন্টারকন্টিনেন্টাল হয়ে মিন্টু রোড যে রাস্তাটি প্রবেশ করেছে, মিন্টু রোডের সেই রাস্তাটিতে কিন্তু শিক্ষার্থীদের সাথে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার যে বিষয়টি ছিল সেটি এতক্ষণ হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী এবং পুলিশ মুখোমুখি অবস্থানে রয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শিক্ষার্থী এবং পুলিশ কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে। তারা কিন্তু শিক্ষার্থীরা চাচ্ছে প্রবেশ করতে যমুনার সামনে, আর পুলিশ তাদের রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার জন্য কিন্তু তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে শান্তিপূর্ণভাবে এই আন্দোলনকে এখানেই সীমাবদ্ধ করার জন্য। তারা চাচ্ছেন না কোনোভাবেই যমুনার সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রবেশ করুক। দর্শক, আমি কিছুক্ষণ আগেও যেমনটি বলেছিলাম, মুহুর্মুহুর সাউন্ড গ্রেনেডে কিন্তু কম্পিত হয়েছিল হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে মিন্টু রোডের প্রবেশপথটি, এই প্রবেশপথটি কিন্তু মুহুর্মুহুর সাউন্ড গ্রেনেডের শব্দে প্রকম্পিত হয়েছে। এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে শিক্ষার্থী এবং পুলিশ সদস্যরা কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে। পুলিশের সাথে শিক্ষার্থীদের কিন্তু মুখোমুখি অবস্থানটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমি একটু জানিয়ে রাখি যে এই যে সাউন্ড গ্রেনেডের আঘাতে কিন্তু একজন শিক্ষার্থী প্রচণ্ড আকারে রক্তাক্ত জখম হয়েছেন, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আবার শিক্ষার্থীরা কিন্তু পুলিশদেরকে ওভারটেক করে আবার কিন্তু তারা যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন, আমরা যেমনটি দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা কিন্তু আবার দলবদ্ধ হয়ে কিন্তু আঘাত করার চেষ্টা করছেন এবং একের পর এক সাউন্ড গ্রেনেড কিন্তু ঠিকই নিক্ষেপ করা হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু শিক্ষার্থীদের সাথে কিন্তু পুলিশের মুখোমুখি অবস্থান রয়েছে।